দিনে দুপুরে কল্যাণগড়ের রাম মন্দির সংলগ্ন একটি নির্মীয়মান বিল্ডিংয়ের সামনে থেকে চুরি গিয়েছিল ৩.৫ লক্ষ টাকার লোহার রড। আর মাত্র ৩ দিনের মধ্যে সেই রড উদ্ধার করে নজির গড়ল অশোকনগর থানার পুলিশ। ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বাড়ি এয়ারপোর্ট থানা এলাকা এবং শাসন থানা এলাকায়। এ ব্যাপারে একটি সাংবাদিক সম্মেলনে ডিটেলস তথ্য জানালেন হাবড়ার এসডিপিও প্রসেনজিৎ দাস। ছিলেন অশোকনগর থানার আধিকারিক চিন্তামণি নস্কর। এদিকে ৩.৫ লক্ষ টাকার রড ফিরে পেয়ে উচ্ছ্বসিত বিশ্বজিৎ দাস প্রশংসা করলেন অশোকনগর থানার। শুনুন কি বলছেন সকলে। 14/12/2024 তারিখে সকালবেলায় বীরেন দাস নামে এক ভদ্রলোক কল্যাণগড় নিবাসী থানায় এসে একটা অভিযোগ করেন যে ওনার একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, কন্ট্রাক্টের কাজ করে, যেখানে কাজ চলছে সেখানে ওনার ওই বাড়ি তৈরির জন্য ব্যবহৃত যে লোহা লাগে সেই লোহা সেখানে মজুদ ছিল এবং সেখান থেকে চুরি যায়, যার পরিমাণ 1.5 টন মতন এবং যার বাজার মূল্য 3.5 লাখ টাকা মতো চুরি যায়। এবং তিনি সেভাবে অভিযোগ দায়ের করলে আমরা সঙ্গে সঙ্গে সেটার মামলা রুজু করি এবং অশোকনগর পিএস বা তার পিসিটি সবাই মিলে ভিজিট করে এবং তদারকি শুরু করে। তদন্তের সময় তাদের কাছে খবর আসে এইভাবে যে ওখান থেকে দুটো ভ্যানে করে মালটা যায়, বের করে লোহার ওই ভ্যানে বোঝাই করে, এরপর ওরা দত্তপুকুরে যায় এবং তারপর দত্তপুকুর থেকে মালটা কৃষ্ণবাটি দিয়ে একটা ডিসপাচ গ্রেফতার করে তাদের পিসিতে আনলে বাকি মাল উদ্ধার করে, ইনট্যাক্ট পুরো মালই উদ্ধার করে ফেলেছে পুলিশে। কি নাম যাদেরকে গ্রেফতার করেছে? একজনের নাম রাজু পান্ডে, যার বাড়ি কাটাখাল, গঙ্গানগর থানা এয়ারপোর্ট। আরেকজনের নাম কৃষ্ণবাটি, শাসন থানা। এরা সব শাসন থেকে, এলাকা থেকে। 3 দিনের মধ্যে যেই কথা সেই কাজ করেছে এবং তার যে ডিল, আমার এখানে ভাস্করবাবু ফিজিক্যাল ইন্সপেকশন এসেছিলেন, সেই টিম সুন্দর কাজ করেছে, তার ঘর পরিশ্রম করেছে আসামিদের রয়েছে। সত্যি আমি তাদের সকলকে প্রণাম জানাই। অশোকনগর মানুষের পাশে অশোকনগর থানার আধিকারিকরা থাকুক, অশোকনগর থানার কর্মীরা থাকুক, সাধারণ মানুষও পুলিশের সাথে সহযোগিতা করুক, এই আশা রাখছি। আমার নাম বিশ্বজিৎ দাস। এই প্রতিষ্ঠানে পারিবারিক ব্যবসা আমার প্রতিষ্ঠানে।